মর্নিং সবাইকে, মৌমিতার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো, ছেলেরা এখনও ঘুমোচ্ছে, ওরা ওঠেনি, আর সবাই উঠে গেছি আমরা, কিন্তু ওরা দুজনে এখনও ঘুমোচ্ছে। উঠবে উঠবে আজ। এবার ওর রান্নাটা করি। প্রত্যেক দিন কী রান্না করব এইটা নিয়ে একটা চিন্তা, কি টিফিন দেবো ওকে। কারণ রুটি নিয়ে যায়, তাই জন্য একটা বড় চিন্তা লাগে যে কি টিফিনে দেওয়া যায়। আজ আবার নিরামিষ, তো দেখি কি দেওয়া যায়। চলো আগে টিফিনটা করি, কি দিই দেখি। ওকে উঠছে, দেখো ঘুম থেকে, মুখটা ভেজাল করে রেখেছে। দাদা এখানে ঘুমাচ্ছে, ওকে দেখো উঠেই ওর নিচের আমার ব্যবস্থা। কি করবে বাবা, এরকমভাবে হাই তোলে দেখি। ও পুল্লা, দেখি। গুড মর্নিং। ভালো লাগছে না? ওর একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য না সবসময় একটু ঘ্যান 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 করছে। শরীরটা মনে হয় ঠিক লাগছে না। চলো ওকে এখন মুখ টুক ধোয়াই। দাদা ওঠ, নিজে উঠে গেছে, এবার দাদাকে উঠাচ্ছি। ওঠাও, ডাকো দাদাকে ডাকো। সকাল সকাল ওর বন্ধু এসে হাজির। সকাল সকাল চলে আসে ওর বন্ধু। কি হয়েছে, দাদা উঠছে না? ওঠো ওঠাও ওঠাও ওঠাও, ডাকো দাদাকে ডাকো। কি করেছো হিসু? ওঠ ওঠ দাদা ওঠ। ওই দেখ উঠাচ্ছে, দেখ তোকে মুখে ডাকছে, উঠছিস না কেন? ওই দে, আবার ওই দিক ঘুরে ঘুমালি। উঠবে না 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 না, তুমি এমনি করে ডাকো, দাদাকে ডাকো, দাদাকে ডাকো। দাদা, দাদাকে বলো দাদা। উঠতে চাইছে এবার বিছানায়। ও খাবার নিয়ে বেরিয়ে গেল। ছেলেটাকেও ঘুম পাড়িয়ে দিয়েছে, ছোটোটাকে, আর বড়োটা খেয়ে টিফিন খেয়ে একটু বাইরে গেল খেলতে বন্ধুদের সাথে। এবার আমরাও কাজ বাজ সেরে নিই। চলো আবার পরে আসছি। হয়ে গেছে ওর চান টান, বড়ো ছেলেও চান করে চলে এসছে। এবার আমি যাই চান করতে। ও এখন বসে বসে টিভি দেখছে। চলো চানটা করে নিই। আমি, ছেলেও গেল এখন। তো আমিও এখন একটুখানি মাথায় তেল দিয়ে নিই, আজকে একটু শ্যাম্পু করব, তাই জন্য তেল দেবো। রাত্রেই দিতাম, ভুলে গেছি দিতে। তো চলো এখন একটু মাথায় তেল দিই নি। তেল দিতাম আমি আগে, কিন্তু খুব চুল উঠতো বলে না আর দিতাম না। প্রচণ্ড চুল উঠতো তেল দিতাম তো। তো এবার অনেক দিন চুলে তেল দেওয়া হয়নি, তো তাই জন্য চুলটাও কেমন উস্কো উস্কো লাগছিলো। তাই আজকে একটু চুলে তেল দেবো। যতই হোক চুলের তো খাদ্যই তেলটাই না, তেল দিলে ভালোই হয়। কিন্তু আমার খুব চুল উঠতো বলে দিতাম না। দেখি আজকে দিয়ে চুল টুল ওঠে কি না। চলো তেলটা দিয়ে নিই, তারপরে বাকি কাজ বাজ সারবো। দেখো কত চুল উঠছে, এই জন্য আরও উঠেছে, এই জন্য আমি চুলে তেল দিতে চাই না। বিকেলে একটু বাইরে বেরিয়েছি। কোথায় যাচ্ছি? হাম্বা আছে কিন্তু পাপা, এদের কত হাম্বা। চলে আয় চলে আয়, চলে এসো, আসো আসো। এই জায়গাটাতে হয়েছিল খাবারের খাবারের জায়গা হয়েছিল, এইগুলোতে পুরো গেট করেছিল। কত নোংরা হয়ে রয়েছে রাস্তাটা। এই চলে আয়, আর কত দূর যাচ্ছিস? এবার এলাম একটু বাইরে থেকে, এবার এলাম চা করি, মায়ের জন্য চা করবো। চলো চা করে নিই। চা কমপ্লিট। এইটা গ্লাসেরটা মায়ের, আর বড় ছেলেও বললো চা খাবে, আর একটুখানি চা বেশি হয়ে গেছে তো আমার জন্যও নিয়ে নিলাম। আমি এমনিতে চা খাই না, তো আজকে একটু খেয়ে নিই বিস্কুট দিয়ে। চলো আগে খেয়ে। আমাদের চা খাওয়া হয়ে গেছে। এবার ছোট ছেলের জন্য দুধ বানাচ্ছি, ওকেও দুধ খাইয়ে দিই। বুদ্ধি দেখো, গাড়ি চালাচ্ছে, ব্যাট রেখে ওর ওপরে যাচ্ছে। কি যে করে না সারাদিন। ওঠ ওঠ।
ব্যাট দিয়ে মারছে। লাগছে তো আমার, ব্যাট দিয়ে মারবে। দেখ এবার পড়বি উল্টে। ঝাড়াই আছে এগুলো, তুই আবার ঝাড়তে কেন শুরু করেছিস? রেখে দাও, রেখে দাও, হ্যাঁ রেখে দাও, রেখে এসো যাও। আবার ওখান থেকে কি বার করছিস? এই দেখ এখানে আছে, এগুলো নে। হ্যাঁ ঝাড়া হয়ে গেছে, রেখে দাও। ওফ বাবারে, অনেক ঝেড়ে দিয়েছিস, সব ধুলো নেমে গেছে। থেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেল সবাইকে। এবার বড় ছেলেকে একটু পড়তে নিয়ে বসিয়েছি। এই যে বসেছে বই নিয়ে, একটু পড়িয়ে নিই, তারপর রাতে রান্না বান্না করবো আবার। চলো আগে পড়িয়ে নিই ওকে। ছেলেকে অর্ধেক পড়তে দিয়ে, মানে ওকে পড়তে দিয়ে আমি আবার গেলাম রুটি করতে। রাতে রান্নাটা করে এলাম। বাবা রান্নাঘরে যা গরম আজকে, খুব প্রচণ্ড গরম পড়েছে আজকে, আবার পুরো ঘেমে এক হয়ে গেলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো। গুড নাইট, টাটা।